আজকে আমি এমন কয়টা কথা বলবো, হয়তো অনেকের খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে। তারপরেও আমি যে কষ্টটা ভুলে গেছিলাম, সেই কষ্ট কেন জানি একটু কষ্ট লাগছে, যার কারণে আমি কথাগুলো বলবো। আর আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করব, যেহেতু একজন বড় কোনো গেমারকে নিয়ে আজকে কথাগুলো বলতে যাচ্ছি, আর আমার পছন্দের একজন গেমার, কথাগুলো একটু তিক্ত হলেও শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। হঠাৎ করে গেছে একটা টিকটক আমার সামনে আসে, আর আমি টিকটকটা দেখে ফেলি। আর এই টিকটকটা কার ছিল দেখেন। ভাই বাংলাদেশি কিছু কিছু ক্রিয়েটর আছে যাদের সাবস্ক্রাইবার 4 লাখ 5 লাখ কেবলমাত্র হয়েছে। আপনি কোনো দরকারে ওদেরকে মেসেজ দিবেন, আপনি একজন ক্রিয়েটর, সাপোজ আপনি ওদের কোনো দরকারে মেসেজ দিবেন, ওদের হেডা আপনি টিকতেই পারবেন না, রিপ্লাই দেবে না যে ভাই আমার এই হয়েছে আমার ম্যানেজার দেখে নেবে না, ভাই এ দেখে নেবে না, মা কিছু তো। ফ্রি ফায়ারের দেশের সব থেকে বড় ক্রিয়েটর হচ্ছে আজ্জু ভাইরে যদি এখনো মেসেজ দিই, সে এখনো পর্যন্ত শুনতে পাবে। হ্যাঁ তাহলে ভাই বলুন। হ্যাঁ guys, আপনারা কথাগুলো শুনলেন? মানে সে বললো যে বাংলাদেশে নাকি 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার হইলে মানুষের মুড এমন বাইরে যায় যে তাদেরকে নাকি আর মানে কোনো দরকার হলে পাওয়া যায় না, তাদেরকে নাকি মেসেজ দিলে রিপ্লাই করে না, তাদেরকে নাকি কল দিলে বলে যে ম্যানেজারের সাথে কথা বলেন। দেখেন ভাই, আপনারা জানেন কিছুদিন আগে আমার চ্যানেল কিন্তু শেষ হয়ে গিয়েছে, আর আমার স্বপ্ন ছিল যে আমার চ্যানেলে একটা 1 লাখ করবো, 1 লাখ করার। আমার ফেসবুকে ভালো ফলোয়ার্স আছে, টিকটকেও আলহামদুলিল্লাহ আছে। এখন ইউটিউবটাতে আমি অনেক কষ্ট করছি, 8-9 মাস কষ্ট করে একটা ফ্যান বেস বানাইছি, একটা সাবস্ক্রাইবার বাড়াইছি, সেইটা আমার কোনো এক কারণে চলে যায়। ভালো কথা চলে গেছে, এখন কি কারণে চলে গেছে এটাও আমি আপনাদেরকে বলি। আপনারা জানেন গাইজ, যে তালহা ভাই, এই তালহা ভাই কিন্তু গাইজ ওমি টিভিতে লাইভ করে আপনারা দেখছেন। আর তালহা ভাই আমার কতটা প্রিয়, আমার যারা অডিয়েন্স আছেন, আমার ভিডিও দেখেন, তারা খুব ভালো করে জানেন তালহা ভাই আমার কতটা প্রিয় ছিল। কেন ছিল এটা আমি বোঝাচ্ছি আপনাদেরকে। এখন ভাই, এই যে তালহা ভাইয়ের এরকম টিকটক আগেও ভাইরাল হয়েছে দেখছি, অনেক কথাই ভাইরাল হয়েছে দেখছি, একটা মানুষকে ভালো লাগছে তার জন্যই আমি তার মনে করেন এক প্রকার ফ্যান। তার ভিডিও দেখি, তার ভালো লাগে, তাকে ভালো লাগে, তার পার্সোনালিটি ভালো লাগে। কিন্তু পার্সোনালিটি আর বাইরের জিনিসটা না পুরাই ডিফারেন্ট। আজকে বলতে বাধ্য হচ্ছে তালহা ভাইকে নিয়ে কথা, কারণ আমার চ্যানেল চলে গিয়েছে। আমি অনেককেই বলছি, বড় বড় গেমারকে বলছি, কারণ আপনারা জানেন বড় বড় গেমারদের যখন চ্যানেলে কোনো সমস্যা হয়, ওদের চ্যানেল আবার ঠিক হয়ে যায়, আর আমাদের ঠিক হয় না। রিসেন্টলি তালহা ভাইয়ের একটা আমি ভিডিও দেখছিলাম, বলছে যে ইউটিউবের সাথে তাদের নাকি সরাসরি কথাও হয়। ভাই আমি কি দোষ করেছি ভাই? ওমি টিভিতে একটু লাইভ করেছি, যার কারণে আমি ভায়োলেশন খেয়ে গেছি, আমার চ্যানেল হোগা মারা শেষ। এখন ওমি টিভি লাইভ আর কে করে? তালহা ভাই করে। আমি ভাবলাম যে তালহা ভাই হয়তো কিছু করলেও করতে পারে আমার জন্য। আমাদের কখনো পরিচয় নাই, কথাবার্তা হয় নাই, তো কি হয়েছে? আমাকে কি তালহা ভাই কখনো দেখে নাই? কোনো ভিডিওতে দেখে নাই? আপনারা এটা মানবেন? আমি তার ভাইকে, আমি যদি আপনাদেরকে দেখাই, আমি তার ছোট ভাইকে মেসেজ দিছি, মেসেজ এমনকি মেসেজ গাইজ ডাবল টিক হয়েছে। দাঁড়ান আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি নাম্বারটা হাইড করে ধরতেছি, এই দেখেন ডাবল টিক হয়েছে। আর এইটি ছবি কার? এটা ছবি কার? এটা ছবি কার? কার ছবি এটা? তালহা ভাই ছোট ভাই না? এমনকি ভাই এই যে রিলিক নামে যে একজন ইউটিউবার আছে, সেও আমাকে চেনে ভাই, অনেক পুরানা ইউটিউবার। তাকেও মেসেজ দিছি, তালহা ভাইয়ের সাথে দেখি, বলছি ভাই আমাকে একটু তালহা ভাইয়ের নাম্বারটা দেওয়া যাবে, একটু কথা বলতাম। ভাই তালহা ভাই যে আমার চ্যানেলটা এনে দেবে এমনটা না। আমার চ্যানেল যখন আমার চলে গিয়েছে, আমি তো একটু প্রকারের মানসিক ব্যথা পাইছি। আমি এর ওর ওখানে যাচ্ছি আর বলতেছি ভাই কিছু করা যায় কিনা একটু দেখেন। আর এই সময় বুঝছি কে আপন আর কে পর। ওয়েট গাইজ, আরো ইম্পর্টেন্ট কথা বলা আছে। ওয়েট, যারা যারা টপ আপ করবেন তারা চাইলে জুবালি থেকে টপ আপ করতে পারেন। গুগলে গিয়ে জুবালি লিখলে শুরুতে জুবালির ওয়েবসাইট চলে আসবে, আর সেইখান থেকে টপ আপ করুন ওরা ধরা নিশ্চিন্তে। এইখানে এদেরকে আমি মেসেজ দিচ্ছি, 2 জন কারী কাছে মেসেজ চলে গিয়েছে একদম সেন্ড সাকসেসফুলি, তারাও অনলাইন আছে, কিন্তু আমার মেসেজ ইগনোর করছে। আমি তালহা ভাইকে গাইজ, আমি তালহা ভাইকে ইমেল করেছি, সেই ইমেলটাও ইগনোর করছে, কোনো রিপ্লাই আজ অব্দি আসে নাই। আমি ততক্ষণে কিন্তু কোনো চ্যানেল খুলি নাই। যখন শেষে দেখলাম আমি বিপদে পড়ছি, আমার পাশে আর কেউ নাই, তখন আমাকে একাই লড়তে হবে। আর তখন আমি গিয়ে নতুন চ্যানেল খুললাম, সেই চ্যানেলের নাম দিলাম সুজন এক্স ফায়ার, যে চ্যানেলটা এখন অব্দি অনেক মানুষ এখনো সাবস্ক্রাইবারই করেননি। এমনকি আরো একটা কষ্টের কথা আপনাদেরকে বলি, আমার সাথে আমি একজন গেমার, ওকে, আমার সাথে অনেক গেমার খেলছে না, আমার ভিডিওতে দেখেন নাই, তাদেরকে বলছি ভাই আমার তো চ্যানেলটা চলে গেছে, আনতে পারি নাই। ভাই একটা কাজ করেন ভাই, একটা ভিডিও যদি পারেন কইরা দিয়েন ভাই, আপনারা আপলোড দেন না দেন নাই, বাট আমাকে দেন ভাই, আমি আমার ফেসবুকে দেবো, টিকটক আছে সেখানে আপলোড দেবো ভাই। তাতে করে কি হবে, আমার অডিয়েন্সরা জানতে পারবে যে আমি একটা বিপদে পড়ছি। যারা আমাকে আগে সাবস্ক্রাইব করেছিল তারা আবার সাবস্ক্রাইব করবে। ব্যাপারটা হচ্ছে এমন টাকা যে আমার অডিয়েন্স এখন অব্দি জানেই না আমার ইউটিউব চ্যানেল চলে গিয়েছে, তাদেরকে জানানোর জন্য কাজ এইরকম ভাবে বলছি। আজ অব্দি কেউ কোনো ভিডিও আমাকে দেয় নাই। অনেকেই বলছে দেবো, হয়তো বিজির কারণে কেউ দেয় নাই,
কেউ আবার হয়তো মন থেকেই দেয়নি। ভাই দিন শেষে আমি দেখছি আমি একা, মানে আমি একটা কমিউনিটিতে কাজ করি, যেই কমিউনিটিতে আমার সাথে যারা যারা মিশতে আসছে সবাইকে নিয়ে আমি কাজ করেছি, তারপরেও দিন শেষে আমি একা। আমার সাথে যারা ছোট ছোট ক্রিয়েটর আছে তারা সবাই আমার সাথে কন্ট্রাক্ট করেছে, আমি তাদের সাথে কাজ করেছি, আজকে আমার থেকে তাদের সাবস্ক্রাইবারও বেশি, কিন্তু তারপরেও তারা আমাকে ওই সম্মানটা দেয়। এখনো তাদের নামগুলোও যদি আমি আমি তাদের নামও বলতে পারবো, তারা ওই সম্মানটা আমাকে দেয়। মানে আমি তো কাউকে ফিরাই নাই ভাই, যারা আমার অব্দি রিস্ক করতে পারছে আমি তাদেরকে নিয়েছি, ইমেলের মাধ্যমে আসছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসছে, ডিসকর্ডের মাধ্যমে আসছে, আমি কথা বলেছি, কিন্তু আমি একটিবারের মতো তালহা ভাইয়ের সাথে কথা বলতে পারিনি, কারণ তালহা ভাই হচ্ছে বিশ্বের 1 নম্বর গেমিং ক্রিয়েটর। আমি এই কোন চুনোপুটি ভাই, আমি তার সাথে কথা বলার কোনো যোগ্যতাই রাখি না, আমি কোনো বিপদে বলে তার সাথে কথাই বলবো না। কিন্তু তালহা ভাই নিজেই বলবে কি তার নাকি কোনো মেসেজের রিপ্লাই 2 লাখ 4 লাখ সাবস্ক্রাইবারের ইউটিউবার দেয় না। দিবে কেন ভাই, দিবে কেন ভাই? তুমি মুখ দিয়ে ভালো সাজো, ভেতর দিয়ে তুমি তো নিজেই কালা, ভেতর দিয়ে তুমি নিজেই কাউরে রিপ্লাই দাও না, নিজেই কারো মেসেজ দেখো না, নিজেই তোমার সাথে যারা থাকে তারা তোমার অব্দি রিস্ক করতেই দেয় না, তাহলে অন্যরা কি হবে? মানে তোমাদের কাছ থেকে আমি কি শিখবো? আমি এতদিন যাদেরকে আমার সাথে কন্ট্যাক্ট করছে, আমি কথা বলেছি, এখন তো আমি নিজেই বলবো না, আমি তো তোমার থেকে শিখছি, আমি তো তোমাকেই ফলো করি। তুমি মুখ দিয়ে ক্যামেরার সামনে ভাই 2টা কথা ভালোভাবে বলা যায়, হ্যাঁ, কিন্তু মিশা যায় না ভাই। ভাই আমি জানি না, আমি বলছি না যে তোমার সাথে কথা বললে আমার চ্যানেল ঠিক হয়ে যাবে, বাট আমি তো এমনটা আশা করতে পারি যদি ভাইয়ের কাছ থেকে কোনো সমাধান পাওয়া যায়, এইরকম আশা করে একটু কথা বলতে চাইছিলাম, কিন্তু সেটাও আমি পারি নাই। যেই তালহা ভাইকে আমি এতটা কাছের ভাবতাম, কথা না হলেও যাকে আমি এতটা ভালো ভাবতাম, যাকে আমি ফলো করতাম, তাকে এখন আমার ঘৃণাই হচ্ছে, কারণ তার এই ভিডিওটা হঠাৎ করে আজকে আমার সামনে আসছে, আর আজকেই আমার এতটাই ঘৃণা জন্মাইছে যে ভাই কি ভাই, তুমি বড় গেমার, তোমার কাছে আমি রিস্ক নাই করতে পারি, কিন্তু এই ব্যাপারে তুমি আগেই কথা বলে রাখছো, তুমি কি তাহলে ভালো সাধু সাজো? যাই হোক ভাই, বেশি কথা অনেক বলে ফেললাম, তো যদি ভুলভাল কিছু বলে থাকি আমাকে মাফ করে দিবেন। আর যারা আমাকে চিনেন না, যদি এই ভিডিওটা আপনাদের সামনে যায়, তারাও দয়া করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। আমার মনে করেন শখের চ্যানেলটা চলে গিয়েছে, যেটাতে আমি 95,000 সাবস্ক্রাইবার করেছিলাম কষ্ট করে, আর 5-6 হাজার হয়তো 1 সপ্তাহের মধ্যে হয়ে যাইতো, আর আমি মনে করেন যে একটা প্লে বাটন পাইতাম, তো ওই স্বপ্নটা আমার মাটি হয়ে গিয়েছে। আর যারা আমাকে চেনেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই, তারাও সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।